আমি সকালে চিৎকার করে বলবো যে আমার স্বামীও দিতে পারে নাই। তোমাকে পেয়ে আমার জীবন ধন্য, এখন আসো একটু আদর করি। আরেকদিকে ভাই আমার একটা প্রশ্ন, যে আমার ওই দিন কি আসবে সুযোগ আদর করার? আমি সাকিবের বউ ছিলাম, আমাকে শান্তি দিতে পারেনি, তাই আমি স্কাই ডাইভিং করছি। এখন আমি অনেক মজা আর শান্তি পাচ্ছি। এই ভাই দান ভাই, শাকিলের বউ ছিল সে মজা দিতে পারে নাই, মানে শাকিল ভাই কেন, আর কি বা মজা? আরে হোদল, ভিডিওটা এআই দ্বারা রোস্ট করা হয়েছে। ভাই দাঁড়ান, তার মাঝে তো আমিও এআই, তাই না? হোয়াটসঅ্যাপ মামা, আসসালামু আলাইকুম, দিস ইজ মনিরুল। আরেকদিকে ভাই ভাবতে অবাক লাগতেছে এআই দ্বারা কি না হয়, সবই হয়। আরেকদিকে ভাই কোন দুনিয়া যে বসবাস করতেছে ওই বিশেষ করে ভাই ওই উপর আল্লাহ জানে। যা সোশ্যাল মিডিয়া দেখতেছি বিশেষ করে ভাই এআই দ্বারা, বিশেষ করে ভাই নিজের ছবি যে ছাড়বো এটাও মুশকিল। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড দেওয়া থেকে বিরত থাকুন, কারণ সামনে এআই অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। ধন্যবাদ। কিরে ভাই আরেকদিকে ভাবতে অবাক লাগতেছে এই ভিডিওটা জাস্ট বিশেষ করে ভাই 8 সেকেন্ডে হয়তো হতে পারে, তবে এআই বিশেষ করে 8 সেকেন্ড বা হয়তো 15 সেকেন্ড তারা ভিডিও বানায়। নিজেরা 1 মিনিট 53 সেকেন্ডের ভিডিও দেখার পর থেকে আমি আর শশা বিক্রি করতে পারছি না। তোমরা কমেন্টে বলে যাও কোন মেয়েটির জন্য এখন মানুষ শশা খায় না। ওরে ভাবি আম্মা ছি। একদিকে ভাই কোনো ব্যাপার না, আপনার একটা পিক বা দুইটা পিক হলে বিশেষ করে ভাই বিয়ের রোমান্টিক বা ভিডিও ধারণ করা ওই যে একমাত্র ChatGPT এআই। আমি তোমাকে কক্সবাজারে হানিমুনে নিয়ে যাচ্ছি, তুমি আমায় কি খাওয়াবে? তুমি আমাকে খাবে। আর কতক্ষণ? আর মাত্র 1 ঘন্টা। কিরে ভাই সুন্দর না জাস্ট এআই। আবার আরেকদিকে তুমি আমাকে আকাশে নিয়ে এসে যে মজা দিচ্ছ সে মজা আমি বিয়ের রাতেও দিতে পারো নাই। সেই জন্যই তো তোমাকে আকাশে নিয়ে আইছি, বুঝছো? এই গাইস আমি ক্লান্ত, আমি আর ভিডিও করবো না, আমি সোশ্যাল মিডিয়া পিক আপলোড করবো না, কারণ আমার এআই যা করতেছে শুরু এই 25 সালে ও পাবলিক সাফরি। যারা এআই ভিডিও তৈরি করছে তাদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা জেনে অবাক হবেন, আমিও একজন এআই। এআই এটা কি? হ্যাঁ এটা কি? আরে মদন এটা তো এআই, এটা ভিডিও বানাইছি জানিস না? সত্যি এই দেখো আমি আর আমার গার্লফ্রেন্ড ডেট করতে এসেছে। নিচে গিয়ে একটা আইফোন কিনে দিবা। ওকে বেব। কিরে ভাই আরেকদিকে শুনতেছি আইফোন চুরি করতে গেছে কক্সবাজারে এআই দ্বারা, তো ধরা খেয়েছে। দেখুন সবাই, আমি আইফোন নিতে কক্সবাজারে এসে ধরা খেয়েছি। আপনারা যারা আইফোন নিতে কক্সবাজার আসবেন সাবধানে আসবেন, নইলে আমার মতো ধরা খাবেন। একদিকে ভাবতে অবাক লাগতেছে এই 25 সালে এআই কতটা উন্নত হয়ে গেছে, আরেকদিকে ভাই আবার যতটা উন্নত আবার অতটা ক্ষতি। যে যা পাইতেছে তা দিয়ে ভিডিও বানাইতেছে এআই দ্বারা। আরেকদিকে ভাই আপনারা চাইলে ভালো ভালো ভিডিও বা ভালো ভালো কন্টেন্ট এআই দ্বারা সবকিছু সম্ভব, আপনারা ট্রাই করতে পারেন। তারপর আপনাদের মনে এসে বা মনের প্রশ্ন বা তাদেরকে বোঝাই বলেন এবং আপনাদেরকে বোঝাই বলবে সে, একদম ক্লিয়ার। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।